ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ও আমার বন্ধুরা, আপনারা বহুবার এই আয়াতটি শুনেছেন, আপনাদের জীবদ্দশায় বহু আলেমের থেকে, ওয়াইজদের থেকে শুনেছেন, কিন্তু গভীরভাবে যদি অর্থটা উপলব্ধি করতেন তাহলে তো আপনি কান্নায় ভেঙে পড়তেন। আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। ও আমার বন্ধুরা, আমরা অ্যাপ্লিকেশন দেই, বিভিন্ন দলের কর্মী হই, অমুকের নামে স্লোগান দেই, কিন্তু সে শোনে না আমার এই স্লোগান। সে হয়তো ঢাকায় আছে, প্রধানমন্ত্রী বা মন্ত্রী হয়ে বসে আছে, সে শোনে না, তার কানে যায় না, আর আমার ওখান থেকে তেমন কোনো ফায়দাও নিতে পারি না। আর মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, রাজাধিরাজ যত বড় কিছু মাতব্বর হোক না কেন, আল্লাহ তাআলার সাথে কারো কোনো তুলনা হতে পারে না। পারে না? আল্লাহর সাথে কারো তুলনা হবে? হবে না। সেই আল্লাহ বলতেছেন তুমি আমাকে ডাকো, আমি তোমাকে স্মরণ করবো। আল্লাহু আকবার! কতটা আনন্দ, কতটা সৌভাগ্য, কতটা সুখ! আল্লাহু আকবার! আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ ওয়াদা করছেন আযকুরকুম, আমি তোমাকে স্মরণ করবো, এবং আল্লাহ তাআলা কশিন কালেও মিথ্যা বলতে পারেন না। ও রিকশাওয়ালা, ও গরিব ঝাড়ুদার, সাধারণ মানুষ, শুনে নাও, জেনে নাও, জেনে নাও, এই আয়াতটি ধনীর জন্য নয়, এই আয়াতটি আলেমের জন্য নয়, খতিব সাহেবের জন্য নয়, শিক্ষকের জন্য নয়, বরং সবার জন্য উন্মুক্ত। যেই আল্লাহকে স্মরণ করবে সেই আল্লাহ তাআলা তাকে স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তাহলে আল্লাহকে স্মরণ করতে দোষটা কোন? আপনি মূর্খ হন, সাধারণ মানুষ হন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া ওয়াদুদ, ইয়া সত্তার, ইয়া রাব্বাল আলামিন ডাকতে থাকেন। প্রতিটা বার আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন, কোরআনের এই আয়াতের যদি তাফসীর আমরা সঠিকভাবে বুঝতে পারি। অতএব যত অভাবী আছেন সবাই এভাবে আল্লাহ তাআলাকে আমরা ডাকতে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ?